বাংলাদেশের দ্বীপ অঞ্চলের অপরূপ সৌন্দর্যের এক অনন্য ঠিকানা সন্দ্বীপ বেভিউ গার্ডেন। প্রকৃতিপ্রেমী, ভ্রমণ পিপাসু কিংবা পরিবার নিয়ে অবসর সময় কাটাতে চাইলে এই স্থানটি হতে পারে আপনার জন্য এক অসাধারণ গন্তব্য। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সারি সারি অসংখ্য নারকেল গাছ বাতাসের সাথে দুলে যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত সৃষ্টি করে। সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণে এখানে বইতে থাকা শীতল বাতাস ভ্রমণকারীদের মনকে মুহূর্তে প্রসন্ন করে তোলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে সন্দ্বীপের খুবই ফেমাস একটা জায়গা এবং সুপরিচিত জায়গা, সেটা হচ্ছে সন্দ্বীপ বেভিউ গার্ডেন। যদিও হয়তো আমি যে জায়গাটিতে আছি এখানে হয়তো বুঝার কোনো ওয়ে নাই যে আমি এখানে কোনো একটা পার্কে আসছি, কারণ হচ্ছে আমি এই মুহূর্তে আছি বেভিউ গার্ডেনের যে পুকুর পাড়গুলো আছে বা দিঘির পাড়গুলো আছে, আমি আছি হচ্ছে সেখানে। যদি আমার আশেপাশের পরিবেশটা দেখেন তাহলে সবগুলো হচ্ছে কিন্তু দিঘি বা পুকুর আর কি। এখানে কিন্তু মাছ চাষ করা হয়। আর এখানে হচ্ছে বিকেলের দিকে অনেক পর্যটক আসেন এই বেভিউ গার্ডেনে এবং খুবই ন্যাচারাল একটা পরিবেশ বলা যায়। আপনার দু চোখ যেদিকে যাবে সেদিকে হচ্ছে শুধু নারকেল গাছের সমাহার দেখতে পারবেন। আর এখানে কিন্তু যে প্রজেক্টগুলো আছে বা যে দিঘিগুলো আছে সবগুলোতে হচ্ছে আপনার মাছ চাষ করা হয় আর কি। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে রানা। কি অবস্থা তোর? ও ভালো। কি আবার দাঁড়া 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 রানা ইন্টুতে আসতে ভয় পাচ্ছে, সে ইন্টুতে আসতে যাচ্ছে না। বিয়ার্স, এখানে হচ্ছে কাইকিং বোর্ড দেওয়া আছে, অর্থাৎ আপনারা চাইলে হচ্ছে এখানে রাইড করতে পারবেন। আর এখানে যারা কর্তৃপক্ষ আছেন আপনারা ওনাদের সাথে হচ্ছে যোগাযোগ করে এখানে রাইড করতে পারবেন। আর পুরা পুকুর পাড় জোর হচ্ছে বসার অনেকগুলা বেঞ্চ দেওয়া আছে, আপনারা চাইলে তো সেগুলোতে বসে রেস্ট করতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আর এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, আর এই পুরোটা বিস্তৃত হচ্ছে পুকুর পাড়। আর পুকুরে কিন্তু এখানে মাছ চাষ করা হয়। এখানে প্রায় 30 থেকে 34টার মতো পুকুর আছে, সবগুলোতে হচ্ছে মাছ চাষ করা হয় আর কি। অর্থাৎ পুরোটা হচ্ছে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট বলা যায় এই পার্কের ভিতরে। এখানে আসলে হচ্ছে আপনাদের ভালো লাগবে, ভালো একটা সময় কাটবে যদি এখানে আসেন আর কি। আমরা একটু পরে ওইদিকে যাব হচ্ছে সবার পরে একেবারে। এখানে হচ্ছে অনেকগুলা অ্যাক্টিভিটিস আছে, যেমন এখানে একটা রাইড আছে আর এখানে হচ্ছে নাগরদোল আছে। আপনারা চাইলে এগুলোতে রাইড করতে পারেন। আর এখানে যা আমি আপনাদেরকে বলছিলাম যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, এখানে কিন্তু আপনি গরু, ছাগল, এরপর হচ্ছে ভেড়ার পাল, এগুলো দেখতে পারবেন। অর্থাৎ একটা পার্কে যতগুলো থাকা দরকার, এটা তো মূলত হচ্ছে আপনার ইসলাম সাহেবের খাওয়ানো পারে, সেখান থেকে হচ্ছে এটাকে বেভিউ গার্ডেন বা বেভিউ একটা রিসোর্ট টাইপের করা হয়েছে আর কি, পার্ক টাইপের করা হয়েছে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সব কিছুর আমেজ পাবেন আর কি। আমরা হচ্ছে আস্তে আস্তে ওইদিকে যাবো, দেন হচ্ছে এদিকে যাবে। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর এখানে হচ্ছে বেশিরভাগ দর্শকরা বা পর্যটকরা হচ্ছে এই কর্নার জুড়ে থাকেন, অর্থাৎ এই যে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন এই কর্নার, এবং হচ্ছে গিয়ে এই যে পুকুর পাড়ে যে সবগুলো বেঞ্চ দেওয়া আছে এসব বেঞ্চ হচ্ছে ওনারা টাইম স্পেন্ড করেন আর কি। আমরা এখন হচ্ছে ঝুলন্ত ব্রিজের উপরে যাচ্ছি। আর ঝুলন্ত ব্রিজ হচ্ছে দুই পাশে সিঁড়ি দেওয়া আছে, অর্থাৎ আপনাদের হচ্ছে সিঁড়ি বেয়ে একটু কষ্ট করে উপর দিয়ে করতে হবে। আর মেইনলি পর্যটকদের মেইন আকর্ষণ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা, যেটা আপনাদেরকে দেখাই। আমি এখন ঝুলন্ত ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। আর এই ব্রিজটা হচ্ছে লেকের উপরে দেওয়াতে হচ্ছে বা পুকুর পাড়ের উপরে দেওয়াতে হচ্ছে এখানকার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে আর কি। অর্থাৎ জলাধারের উপর হচ্ছে এই ব্রিজটি দেওয়া হয়েছে, এই যে ঝুলন্ত সেতু। অর্থাৎ আপনি যখন হচ্ছে এই ঝুলন্ত ব্রিজে দাঁড়াবেন, ঝুলন্ত ব্রিজে দাঁড়ানোর পর হচ্ছে আপনার দুই ধারে হচ্ছে আপনি লেকের একটা ফিল পাবেন, বা দুই ধারে যে জলাধারা রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ভালোভাবে এনজয় করতে পারবেন আর কি। আর যদিও এটি শর্ট একটি ঝুলন্ত ব্রিজ, অর্থাৎ ছোট বলা যায়,
তবুও কিন্তু খুবই সুন্দর এবং খুবই পরিমার্জিত বলা যায় আর কি। ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে এই ঝুলন্ত ব্রিজে দাঁড়াবেন, ঝুলন্ত ব্রিজে দাঁড়ানোর পর হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে পুকুর পাড়ের যে দৃশ্যগুলো, যে ন্যাচারাল বিউটিগুলো, সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। অর্থাৎ খুবই সুন্দর একটা পরিবেশ এই। বেবিও গার্ডেনের অন্যতম আকর্ষণ হলো এর বড় বড় পুকুরগুলো। এসব পুকুরে মাছ চাষের জন্য সুব্যবস্থা রয়েছে। স্বচ্ছ পানির এই জলাশয়গুলো শুধু অর্থনৈতিক সম্ভাবনাই নয়, বরং পুরো এলাকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। বেবিও গার্ডেনে খুবই সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। আমি এখন যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। বিকেল হলো হচ্ছে এখানে পর্যটকদের অনেক আনাগোনা হয়। পর্যটকরা ম্যাক্সিমাম হচ্ছে মেইন আকর্ষণ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ আর কি। যদিও ঝুলন্ত ব্রিজটা ঝুলন্ত থাকার কথা ছিল, কিন্তু ঝুলন্ত ব্রিজে যদি মাঝখানে পিলারটা না দিত তাহলে পর্যটকদের উপচে পড়া ভিড় হচ্ছে হয়তো এতদিন এই ঝুলন্ত ব্রিজটা তলিয়ে যেত আর কি। ওভারঅল খুবই সুন্দর একটা পরিবেশ বলা যায়, ন্যাচারাল বিউটি বলা যায় বেবিও গার্ডেনটা। একটা জায়গারই সবচেয়ে যে সৌন্দর্য আমার নজর কাড়ে সেটা হচ্ছে নারকেল গাছ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে এই পুরা পার্ক জুড়ে বা এই পুরা বেবিও গার্ডেন জুড়ে। যে প্রত্যেকটা পুকুর পাড় আছে সবগুলোতে হচ্ছে নারকেল গাছের সমাহার। অনেকটা হচ্ছে আপনি যদি এখানে আসেন, এই পার্কে আসেন, আপনি হচ্ছে কেরালার একটা ভাইব পাবেন। আর এই যে দেখেন বিস্তৃত চোখ জুড়ে সবগুলো হচ্ছে নারকেল গাছ। আর এখানে অনেকগুলো দোলনা দেওয়া আছে, এরপরে বেঞ্চ দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে এগুলোতে বসে হচ্ছে এনজয় করতে পারেন আর কি। আর সবগুলা পুকুর হচ্ছে মাছ চাষ করা হয় এবং প্রায় অধিকাংশ মাছের চাহিদা হচ্ছে এখান থেকে পূরণ করা হয় আর কি। অর্থাৎ জেলে বাইরে হচ্ছে সকালে বা বিকেল হচ্ছে এখান থেকে মাছ আহরণ করে নিয়ে যায় আর কি, এই খামার বাড়ি থেকে আর কি। আপনারা যখন হচ্ছে এই বেবিও গার্ডেনে প্রবেশ করবেন, প্রবেশ করার পর হচ্ছে যদি একটু ভিতরের দিকে আসেন, অর্থাৎ ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যদি একটু ভিতরের দিকে আসেন, ভিতরের দিকে আসলে হচ্ছে এই ধরনের বড় বড় প্রজেক্ট বা বড় বড় পুকুরগুলো আপনাদের চোখে পড়বে। এবং প্রত্যেকটা পুকুর পাড়ে হচ্ছে আপনারা নারকেল গাছ দেখতে পারবেন। এখানে অনেক নারকেল গাছ ছিল, যদি এখন পুকুর পাড়গুলো হচ্ছে সংস্কার করা হয়েছে, সেজন্য হচ্ছে নারকেল গাছগুলো হয়তো বা কেটে ফেলা হয়েছে আর কি। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট এই বেবিও গার্ডেনের ভিতরে। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগবে সেটা হচ্ছে সবগুলো হচ্ছে নারকেল গাছ আশেপাশে এবং রিল্যাক্সিং একটা জায়গা বলা যায়। একটি বিশাল বড় প্রজেক্ট। এই ধরনের অনেকগুলা প্রজেক্ট আছে এখানে, যদি আপনারা আসেন ভিতরে তাহলে কিন্তু দেখতে পারেন। সবগুলোতে কিন্তু হচ্ছে মাছ চাষ করা হয় আর কি। তো ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে এই পার্কে প্রবেশ করবেন বেবিও গার্ডেনে, তখন হচ্ছে এই যে ওয়াকওয়ে আছে, এই ওয়াকওয়ে দিয়ে হচ্ছে আপনারা, এখানে হচ্ছে গেট প্রবেশ মুখ সামনে, ঠিক এখান থেকে হচ্ছে আপনারা একবারে এই কর্নার পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ এখানে যে দিঘিগুলো আছে সেগুলো পর্যন্ত আপনারা ঘুরতে পারবেন আর কি। এগুলো সে প্রবেশ মুখ। আর এখানে একটা লাভ পয়েন্ট আছে এবং পিছনে কিছু দোলনা আছে। আপনারা চাইলে সেগুলোতে আপনাদের রাইড বা আপনার রাইড শেয়ার করতে পারবেন আর কি। রাস্তার পাশে হচ্ছে মেন গেট, এটা এই গেট দিয়ে হচ্ছে প্রবেশ করতে হয়। আর ঠিক এখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে, আর এদিকে হচ্ছে পার্কিং স্লট আছে। দেন এদিকে হচ্ছে ওয়াকওয়ে আছে, অর্থাৎ এদিক দিয়ে যেতে হয় আর কি। এই ওয়াকওয়ে দিয়ে হচ্ছে ওইদিকে যেতে হয় আর কি। এই হলো পুরো জায়গাটা আর কি, যেখানে হচ্ছে দর্শনার্থী বা যারা হচ্ছে নাস্তা করার জন্য বসে আর কি। তোদেরকে নিয়ে নেই, এই হলো সেই জায়গা। আর এটা হচ্ছে সে রেস্টুরেন্ট বেবিও গার্ডেন আর কি। এখানে হচ্ছে মানুষজন আসে আর কি। পার্কের পুরো ওয়াকওয়ে জুড়ে হচ্ছে এখানে বসার জন্য বেঞ্চ দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে এসব বেঞ্চগুলোতে বসে টাইম স্পেন্ড করতে পারেন পরিবার প্রিয়জন নিয়ে, এবং চাইলে হচ্ছে পুরোটা পার্ক আপনারা এক্সপ্লোর করতে পারেন আর কি। অর্থাৎ একটা গেট দিয়ে, এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকেছে আপনারা যে কোনো
এক পাশ থেকে হচ্ছে পুরোটা এক্সপ্লোর করতে পারবেন, অর্থাৎ আপনাদের যেদিকে ইচ্ছা হচ্ছে সেদিকে আপনারা এই ফুল পার্কটা আপনারা ঘুরতে পারবেন বা দেখতে পারবেন আর কি। প্রতিদিনই এখানে ভিড় জমায় অসংখ্য পর্যটক। কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে, কেউ আবার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে স্মরণীয় সময় কাটাতে আসে। সবুজ বাগান, খোলা আকাশ আর শান্ত পরিবেশের কারণে এটি ফটোগ্রাফি ও পিকনিকের জন্য একটি আদর্শ স্থান। বিকেলের শেষ আলো যখন নারকেল গাছের বাগানের ফাঁক দিয়ে পড়ে, তখন পুরো বিহেভিউ গার্ডেন যেন এক স্বর্গীয় রূপ ধারণ করে। সূর্যাস্তের সেই মনোমুগ্ধকর দৃশ্য দর্শনার্থীদের মনে গেঁথে থাকে দীর্ঘদিন। প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে, সবুজের মাঝে হারিয়ে যেতে চাইলে এবং সন্দ্বীপের অনন্য সৌন্দর্য অনুভব করতে চাইলে একবার ঘুরে আসতে পারেন সন্দ্বীপ বিহেভিউ গার্ডেনে। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক টুকরো শান্তির ঠিকানা। সন্দ্বীপ বিহেভিউ গার্ডেন, যেখানে প্রকৃতি আর প্রশান্তির হাত ধরাধরি করে চলে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।